তোমাদের সুখ দুঃখের কথাগুলো বলে আমাকে মাসে অন্তত একটা চিঠি দিও। কিন্তু সেই স্যার আজকে তার সামনে তার দেশের জনগণ, মানুষের জনগণ সবাই আজকে তার ভবনের সামনে তার সাথে দেখা করতে আসছে, কথা বলতে আসছে, সুখের কথা বলতে আসছে, কষ্টের কথা জানাতে আসছে, কিন্তু সেই স্যার কেন এখন পর্যন্ত কোনো সাউন্ড করতেছে না? যেহেতু আলোচনার মাধ্যমে আমরা দাবিটা বাস্তবায়ন করতে চাই এবং এখানে যেই ধরনের জনদুর্ভোগ তৈরি হচ্ছে এবং এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এত সময় অবস্থান করা উচিত না, সে প্রেক্ষিতে আমরা তখন এটা মেনে নেই। আচ্ছা, আমরা বললাম যে ঠিক আছে, আমরা মেনে নিলাম, আমরা আলোচনার জন্য যাব। তো আমাদের একটা রিকোয়েস্ট ছিল যে আপনারা আজকে যেহেতু আমরা 3টার সময় কথা বলছি, 3টার সময় যেহেতু আলোচনা হলো, আমরা বললাম যে আমাদের সাথে আজকে তার একটু আলোচনা করার ব্যবস্থা করে দেন। আমরা একটু আলোচনা করি এবং আলোচনা করার পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের অবস্থান পরিবর্তন করে নেব। তো তিনি তখন আমাদেরকে বলতেছে যে না, মানে আমাদেরকেই নাকি এখন আব্দুল মনির চৌধুরী স্যারকে ফোন দিতে হবে। এখন বিষয় হইতেছে যে আমরা তো আমাদের এইটা তো মানে ওনার কাছে এক্সেস যাওয়ার মতো ক্ষমতা আমরা রাখি না। আর এখান থেকে আমরাই যদি ফোন দিই, তাহলে এটা তো আমাদের আন্দোলনের দুর্বলতা প্রকাশ পায়। তো অ্যাটলিস্ট আপনারা আমাদের কিন্তু এতটুকু সহযোগিতা করতে পারতেন। মানে আমাদের একটাই চাওয়া ছিল যে আমরা আলোচনায় যেতে চাই, কারণ এখানে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, পাশাপাশি এরকম একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় এত দীর্ঘ সময় বসে থেকে এটা আমরা চাই না, কারণ এটা রাষ্ট্রের জন্য একটা সমস্যা। তো সেই সমস্যাটা তো আমরা চাই না, আমরা শুধু আলোচনা চাইছি। দীর্ঘ 12 বছর ধরে আমাদের এই যে 35 প্রত্যাশীদের সাথে কখনো আলোচনা করা হয় নাই, এখনো ঠিক একই রকম। আমি ভেবেছিলাম বৈষম্য বিরোধী যেই আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার আর বৈষম্য করবে না। এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে, যে বৈষম্যগুলো নিয়ে আমরা কথা বলার জন্য বা আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম, কিন্তু তারা কি আমাদের সাথে আলোচনার সদিচ্ছা পোষণ করে নাই। সেজন্য আমরা এখানে 5টা পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করলাম আমাদের সাথে যাতে আলোচনা বসার জন্য, তারা অন্ততপক্ষে আমাদের সাথে একটা আলোচনা বসার জন্য যাতে তারা একটা সিদ্ধান্ত নেয়। আমরা যারা এখন এই যে টিম আছে, সমন্বয় টিম আছে, তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। সেই ঘোষণার সাথে এখানে সবাই একমত, কেউ আজকে প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে যাবে না। তাতে যদি এইখানে আমাদের জীবনের যত ক্ষতি হয়, আমাদের যদি ওনারা যদি বলতে চায় কোটা সংস্কার হাজার হাজার জীবনের বিনিময় হয়েছে, এখানেও আজকে হাজার হাজার মানুষ আছে, জীবনের বিনিময় হলো আজকে প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন ছাড়া আজকে যাওয়া যাবে না। যেহেতু এখন পর্যন্ত আমাদের সাথে কোনো নেগোসিয়েশন করা হয়নি, যেটা হয়েছিল সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। তো আমরা একটু আগেই আমরা সমন্বয় কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসলাম যে আমরা 1 ঘন্টার একটা সময় নিয়ে আলটিমেটাম দিচ্ছি। এই 1 ঘন্টার ভিতরে আমরা প্রধান উপদেষ্টা সহ আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, এই 1 ঘন্টার মধ্যেই হয় আপনারা আমাদের কাছে আসুন, নয়তো আমাদের প্রতিনিধি টিম আপনাদের কাছে নিয়ে আমাদের এটার একটা সুষ্ঠু সমাধান করুন।